বাংলাদেশে যদি কোনো সরকার দুর্বল হয়, তার যদি জনগণের উপরে যদি জনগণের জনপ্রিয়তা তার না থাকে এবং সে যদি ভারত বিরোধী হয়, তাহলে তাকে ভারত কিন্তু পেয়ে বসবে। এটা কিন্তু আপনাকে একমত, নিঃসন্দেহে একমত। সুতরাং আমি মনে করি এই উপাদানটা এখানে চলছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে ভারতের ব্যাপারে আমি যেভাবে বুঝি, যে কোনো ইস্যুতেই এটাকে আপনাকে সামগ্রিকভাবে দেখতে হবে। আপনি যেমন ব্যবসা বাণিজ্য দেখবেন, আপনি যেরকম প্রতিরক্ষা ইস্যু দেখবেন, আপনার কিন্তু সেরকমভাবে ইন্টারন্যাশনাল রিলেশনস দেখা দরকার। আপনার এই যে কাহিনী, ভারতের যে কাহিনী বাংলাদেশের ব্যাপারে, সেটা আপনি কতটুকু আন্তর্জাতিক মাধ্যমে আনতে পারছেন, সেটা আপনার প্রতিনিধিরা কতক্ষণ বলতে পারছে, আপনি কিভাবে রিসোর্স আপনার মোবিলাইজ করছেন, এগুলো দরকার আছে। তো ধরেন আজকে কিন্তু আমাদের এখানে সেমিনার কয়টা হচ্ছে ভারত আর বাংলাদেশের উপরে, এবং হাই প্রোফাইল লোকদেরকে কিভাবে এনে ওখানে চ্যালেঞ্জ করা হচ্ছে না কেন, অথবা এটা আমরা থার্ড কোনো জায়গায় করছি না কেন। আমি জাস্ট কথার কথা বলছি যে এই জিনিসগুলো কিন্তু আবার আমি একটা বলতে চাই যে এটা পলিসিগত খালি জিনিস নয়, এটা কিন্তু আপনার রাজনৈতিক সেই আমি মনে করি অ্যাকিউমেন্ট থাকতে হয়, যেটা দিয়ে আপনি ভারতকেও আপনার দিকে আনবেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ভারত নিজেকে খুব বড় মনে করে, তা করে তো, এটা তো আমার মনে হয় মানে আমাদের এই দক্ষিণ এশিয়ার যারা যারা আছি তারা সবাই এটা স্বীকার করবে। আচ্ছা, আমি এবার এই জিনিসটাকে একটু পার্সোনাল লেভেলে নিয়ে যাই, একটা ব্যক্তি পর্যায়ে নিয়ে যাই। আপনার 4 বন্ধুদের মধ্যে এক বন্ধু যদি নিজেকে খুব বড় মনে করে, তো তখন আপনি যদি মনস্তত্ত্ববিদকে জিজ্ঞাসা করেন যে ভাই উনি এরকম করছেন কেন, তো মনস্তত্ত্ববিদ আপনাকে কি বলবে? বলবে যে উনি আসলে নিজেকে ঘৃণা করেন, মানে ইনফেরিয়র কমপ্লেক্সিটিতে ভুগছেন। হ্যাঁ, এবং ভারতের এটাই হচ্ছে সুপিরিয়র কমপ্লেক্সিটি, কোনটা বল নাকি দুটোই বলবো? ইনফেরিয়রিটি কমপ্লেক্স। ভারত এত বড় বড় করছে, তার ভিতরে নিজের প্রতি একটা সেলফ লোদিং আছে। এই সেলফ লোদিং থেকেই আরএসএস এর জন্ম। এই সেলফ লোদিং মানে তারা কিন্তু যুদ্ধ মধ্যে হতে যাচ্ছে আমাদের সাথে, বা প্রত্যেকটা দেশের সাথে তারা করছে এই চাষ। সুতরাং আমাদের যেটা দরকার আমি মনে করি একটা ফাইনাল লেভেল যে তাদের ইনসিকিউরিটিসটা রিমুভ করা। এখন তারা বলতে শুরু করেছে যে বাংলাদেশ নাকি তাদের জন্য নিরাপত্তা হুমকি। আমি এখনো বুঝতেই পারছি না যে কিভাবে নিরাপত্তা হুমকি। আমরা কয়টা মেশিন গান ওখানে সাপ্লাই দিয়েছি, আমাদের এখান থেকে কয়জন বিচ্ছিন্নতাবাদী ট্রেনিং, কিছুই তো হয়নি। তারপরেই তারা বলা শুরু করেছে আমরা নিরাপত্তা হুমকি। মানে অর্থাৎ আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, তাদের হুমকিটা তাদের মনে।